बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद कांग्रेस महान नेता नरेंद्र मोदी जिंदाबाद 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 अमित शाह जिंदाबाद 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 नितिन नवीन जिंदाबाद 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 वंदे मातरम ব্রিগেডের জনসভায় যোগ দিতে উত্তরবঙ্গ থেকে স্পেশাল ট্রেন। ইসলামপুর থেকে যাচ্ছেন ১৫০ থেকে ৩০০ বিজেপি কর্মী। আগামীকাল কলকাতার ব্রিগেডের মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের জন্য কয়েকটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বিজেপি কর্মীদের ব্রিগেডে পৌঁছে দিতে এই বিশেষ ট্রেনটি ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশন থেকে শিয়ালদহ পর্যন্ত চলবে। জানা গেছে, ইসলামপুর থেকে প্রায় ১৫০ থেকে ৩০০ জন বিজেপি কর্মী এই স্পেশাল ট্রেনে করে ব্রিগেডের মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিতে রওনা দেবেন। দলীয় সূত্রে জানা যায়, কর্মী সমর্থকদের যাতায়াতের সুবিধার্থেই এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এই ট্রেনটি আলুয়াবাড়ি রোড স্টেশন থেকে ছাড়ার পর ডালখোলা, কিষানগঞ্জ ও মালদা সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে শিয়ালদহ পৌঁছাবে। সেখান থেকে বিজেপি কর্মীরা কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেবেন। দলীয় নেতৃত্বের দাবি, ব্রিগেডের এই জনসভাকে ঘিরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ব্যাপক সংখ্যক কর্মী সমর্থক অংশগ্রহণ করবেন। ইসলামপুর থেকেও বহু বিজেপি কর্মী এই বিশেষ ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কালকে যে যশস্বী প্রধানমন্ত্রী যে ব্রিগেডে যে নতুন সূচনা করবে আমাদের পশ্চিমবঙ্গে, নতুন সূচনা যে হবে আমাদের আসার, তার আগমনের, তার জন্য এই ট্রেনটা দেওয়া যে স্পেশাল খালি আমাদের বিজেপি কার্যকর্তারা যাবে। যারা বিজেপি মনোভাব পাবো তাদেরকে অবশ্যই আমরা আহ্বান জানাচ্ছি, আসবেন সবাই দলে দলে আসুন, আমার সাথে যোগদান করুন ব্রিগেডে যাওয়ার জন্য। এই প্রথম ইসলামপুর থেকে কোনো ট্রেন বিজেপি কর্মীদের জন্য দিয়েছেন, কি বলবেন? না, আমার দেখা পর্যন্ত, যতদিন আমি রাজনীতিতে আছি আজ পর্যন্ত দেখা এই প্রথম আমার যে আমাদের ইসলামপুরকে এত প্রাধান্য দিয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গকে এত প্রাধান্য দিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের নরেন্দ্র মোদীজিকে, আমাদের প্রধানমন্ত্রীকে। উত্তরবঙ্গে কয়টি ট্রেন দিয়েছে? একটি টোটাল এখান থেকে যাবে, একটা ট্রেনে। হ্যাঁ, ইসলামপুর থেকে সূচনা হচ্ছে, এখান থেকে গিয়ে যাবে আপনার ডালখোলা দাঁড়াবে, কিষানগঞ্জ দাঁড়াবে, আস্তে আস্তে সব জায়গায় আমাদের কর্মীরা আছে। ইসলামপুর থেকে আমাদের টার্গেট আছে 2 থেকে 250 জন। কখন ছাড়বে ট্রেন? মোটামুটি 1:30টার সময় ছেড়ে দেবে, 1:30টার সময় ছেড়ে দেবে। কতটা উৎসাহ পাচ্ছেন নরেন্দ্র মোদী জনসভাকে? মানে আবেগকে আমরা আটকে রাখতে পারছি না, খালি বেশি উত্তেজিত হতে পারবো না, তাই আমরা নিজের আবেগকে নিজের মনের মধ্যে রেখেছি। আর আপনারা আমাদের আবেগটাকে উত্তেজিতভাবে দেখতে পারবেন, একদম ব্রিগেডে সমাবেশে দেখতে পারবেন আমরা কতটা উত্তেজিত আছি বা কত উৎসাহিত আছি, সেটা আমাদের ব্রিগেডে প্রকাশ পাবে। কী নাম আপনার? সুজিত কুমার দাস, সাধারণ সম্পাদক, টাউন মণ্ডল। নমস্কার, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। এই ট্রেনটি পেয়ে আমরা খুবই খুশি যে আমরা সবাই মিলে এখান থেকে ইসলামপুর টাউন থেকে কমসে কম 300-350 প্লাস আমরা লোক এখান থেকে আমরা যাব। এই ট্রেনটি আমরা 2-3 জায়গায় স্টপিস হবে, ডালখোলা হবে, মালদা হবে। আমাদের আরও যারা কর্মী আছে তারা ডালখোলা থেকে, মালদা থেকে উঠবে। কেমন লাগছে এই ট্রেন? খুবই খুশি। আমরা যে সামনে সরকারে আসছি সেটা একদম নিশ্চিত, আমরা সরকারে এবার আসছি। প্রথম এখান থেকে দেওয়া হলো, এখান থেকে আমরা যাব, এখানে ইসলামপুরে অনেক লোক আছে। শুধু বিজেপি কর্মীদের জন্য কি এই ট্রেন? বিজেপি কর্মীদের জন্য এটা ট্রেন, যারা যাবে আমাদের, যারা ব্রিগেডে যাবে, এটা ব্রিগেডের জন্য প্রথম এটা দেওয়া হলো, মানে ব্রিগেডে যাওয়ার জন্য খালি এটা দেওয়া হয়েছে। এটা কতটা উজ্জীবিত আমরা খুবই মানে প্রকাশ করা যাচ্ছে না, সেটা একমাত্র ব্রিগেডের মাঠেই দেখা যাবে। এই ট্রেন ভরে যাবে এখান থেকে যেতে যেতে, ব্রিগেড যেতে যেতে এটা সব ভরে যাবে। উত্তরবঙ্গকে এতটা প্রাধান্য খুবই মানে এবার উত্তরবঙ্গকে দিয়েছে, খুবই প্রাধান্যতা দিয়েছে। কেন কি উত্তরবঙ্গ থেকে কি বলার আছে, এটা মানে অনেকটাই। উত্তরবঙ্গে কি বিভিন্ন স্টেশন থেকে ট্রেন ছেড়েছে? স্টেশন থেকে ছেড়েছে, এটাই ট্রেন উত্তরবঙ্গ হয়ে যাবে ব্রিগেডের দিকে। কেমন লাগছে কি এবার কি পরিবর্তন হবে, নিশ্চিত হবে। আপনারা জানেন, দেখছেন, আপনারা তো সব জায়গায় ভালো মতো যাচ্ছেন, কিন্তু এবার পরিবর্তন হবে, এটা দেখা যায় নিশ্চিত। এটা ঠিক আছে, পরিবর্তন সবার জন্য মোদিজি আসবে, তার জন্য এবার 26-এ পরিবর্তন হবে, বিজেপির সরকার হবে, তার জন্য। বলছি যে এই ট্রেনটা কি সম্পূর্ণ ফ্রি? হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি। তো এই ট্রেনেই যাবেন? হ্যাঁ। কোথায় থেকে আসছে? আমরা আসছি ডাঙ্গুজত
এই রানিং ওয়েস্ট বিন্নাবাড়ি মণ্ডল থেকে। আমরা 14 জন এসেছি, আবার আসতেছে বলছি অনেক যায়। এই যে পরিবর্তন যাত্রায় যাচ্ছেন, তো ট্রেনে এই প্রথম কি এরকম ফ্রি হলো ব্যবস্থা, নাকি এর আগে ওরকম হয়েছে কোনো না, সময়? আগেও মানে কয়েকবার গিয়েছিলাম, সে হয়েছে। এবার তো পুরা এই ট্রেনটা যাবে কখন, ছাড়বে কখন এখান থেকে? টাইম তো মনে নেই। হ্যাঁ, একটু পরে কি নাম আপনার? আমার রেখা হাসদা, মহিলা থেকে ছেড়ে একদম শিয়ালদা পর্যন্ত যাবে, কারণ কালকে যে 14 মার্চ যে জনসভা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সেই প্রধানমন্ত্রী জনসভায় এই ট্রেন যাচ্ছে। বলছি যে কতজন যাচ্ছেন আপনারা? প্রায় 300-র বেশি লোকজন আমাদের ইসলামপুর থেকে যাচ্ছে এবং রায়গঞ্জ আছে, ডালখোলা আছে, সেই জায়গা থেকেও মানুষের সমাগম আসবে। বলছি যে এই ট্রেন কিন্তু সম্পূর্ণ ফ্রি। একদম পুরোপুরি এটা শুধুমাত্র শ্রী নরেন্দ্র মোদীর জন্যই সেটা পসিবল হয়েছে। এটা কি আপনারা বিজেপি কর্মীরাই যাবেন? হ্যাঁ, বিজেপি কর্মীরাই, শুধু বিজেপি কর্মীরাই। ব্রিগেডের সবার জন্য? হ্যাঁ, আরও ট্রেন আছে, মানে রুট অন্য অন্য আছে। আপনার নাম? অনিকেত দাস।